আজকের তাপপ্রবাহের খবর জানাতে রাজধানীর ফার্মগেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, তীব্র গরমের বিষয়ে আবহাওয়া অফিস কি বলছে? সাধারণ মানুষের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, তারাই বা কি বলছে? জেসিকা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আবহাওয়ার যে অবস্থা সেটি কিন্তু কোনোভাবে এখন পর্যন্ত কমার সম্ভাবনা দেখছেন না আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে, এবং আগামী আরও কয়েকদিন এই তাপমাত্রা অব্যাহত থাকবে বলে ইতিমধ্যে ঘোষণা দিয়েছে। এবং এরই প্রেক্ষিতে কিন্তু 3 দিনের যে হিট অ্যালার্ট সেটি কিন্তু এক্সটেন্ড করা হয়েছে এবং আগামী 72 ঘন্টা এই হিট অ্যালার্ট জারি থাকবে। এবং এই সময়গুলোতে আসলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, মানুষকে যতটা সম্ভব আসলে রোদ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে, এবং যদি একান্তই বাইরে যেতে হয় তাহলে অবশ্যই তাদেরকে ফুল হাতা জামা এবং সঙ্গে ছাতা ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে। এবং আমরা জানি যে এই হিট অ্যালার্টের কারণে বা এই চলমান হিট ওয়েভের কারণে সারা দেশে আসলে প্রচুর পরিমাণে ডায়রিয়া রোগী এবং অন্যান্য পানি শূন্যতার মতো যেসব রোগী সেগুলো কিন্তু হাসপাতালগুলোতে বেড়েছে। আমরা গত কয়েকদিনে দেখছিলাম যে প্রত্যেকটা হাসপাতালে এর আগের তুলনায় কয়েক গুণ বেশি আসলে রোগী এখন হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে। বিশেষ করে শিশু এবং বয়স্ক মানুষদের ক্ষেত্রে আসলে বেশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। কারণ হচ্ছে শিশুরা আসলে এই যে হঠাৎ করে যে তাপমাত্রা বৃদ্ধি হয়েছে সেটি কিন্তু অনেক সময় সেটি আসলে মেনে নিতে পারে না, এবং বয়স্কদের ক্ষেত্রেও ঠিক অনেকটা একই, তাদের শরীরে আসলে সবগুলোকে সেভাবে মেনে নিতে পারে না। ফলে তাদের ব্যাপারে আসলে বাড়তি সতর্কতার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। এবং আপনাকে জানিয়ে রেখি যে আজকেও আমরা সকাল থেকে আবহাওয়া অধিদপ্তরের কথা বলছিলাম, সেখানে তারা যেটি বলছিলেন যে বাংলাদেশের উপরে যে এখন তাপমাত্রাটা তাপ প্রবাহটা চলছে সেটি আসলে শুধু বাংলাদেশই না, বাংলাদেশের বাইরে ভারতের কয়েকটি অঞ্চল জুড়ে আসলে এই তাপমাত্রাটা বয়ে চলছে। ফলে খুব দ্রুত যে এই অবস্থার পরিবর্তন হবে সেটি কিন্তু আসলে বলাই যাচ্ছে না। এবং যেহেতু 72 ঘন্টা সেটি এক্সটেন্ড করা হয়েছে, সেটি হয়তো 72 ঘন্টা পরে আরো 72 ঘন্টা এরকম করে বৃদ্ধি করা হবে। কারণ আবহাওয়া অধিদপ্তর থেকে যেটি করা হয় যে 72 ঘন্টার একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়, কারণ সেটি কিছুদিন পর হয়তো কমতে পারে আবার বাড়তেও পারে, সেই বিষয়টাকে তারা বিবেচনা করে 72 ঘন্টা করে করে আসলে এভাবেই তাদের হিট অ্যালার্টটা জারি করেন। তবে পুরো এপ্রিল মাস জুড়ে যে এটি অব্যাহত থাকবে সেটি কিন্তু বলা যাচ্ছে। বৃষ্টিপাতের সম্ভাবনা যেহেতু খুবই কম, বাংলাদেশের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, তাপপ্রবাহের খবর জানছিলাম সহকর্মী হাসান মাহমুদের কাছ থেকে।